সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যেই মহান মালিক আমাদেরকে জুমাবার আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে নতমস্তক শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে মুহাব্বতে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে আছে যারা গত জুমায় ছিলেন, আমরা আলোচনা করছি ঈমান ভঙ্গ হয়ে যায় যেই কারণগুলোয়, তার মধ্যে দ্বিতীয় ছিল নিফাক তথা মুনাফিকি। আমার মনে হয় আমার আরো কয়েক জুমা লাগবে এবং ইনশাআল্লাহ শেষ করবো। আমি মুনাফিকি একটা হচ্ছে বিস্ফোরণ মতো বিস্ফোরণ, যে কুফরি করে তার কুফরি চোখে দেখা যায়, তার বক্তব্যে প্রমাণিত হয়, তার কাজে কর্মে সেটা মানুষ বুঝতে পারে যে এই লোকটি কাফের হয়ে গেছে। যে শিরক করে, যে মুশরিক, তার শিরকি কার্যকলাপ, তার পূজা অর্চনা, অন্যান্য কার্যাবলী দেখে মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করছে। কিন্তু মুনাফিকি এমন এক ব্যাধি, এমন এক মারাত্মক রোগ, যে রোগটা পুরোটাই অন্তরের সাথে সম্পর্কিত, যেটা খুব বোঝা মুশকিল। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার আমার মতো ঈমানদার ছিলেন না, বরং রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান ছিলেন। কিন্তু এই লোকটাকে চিনতে, এই লোকটাকে বুঝতে দীর্ঘদিন সময় লেগেছে। আজকেও পড়তেছিলাম উহুদের যুদ্ধের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করতে বসছেন, যুদ্ধ কেমনে পরিচালনা হবে। ওই পরামর্শ সভায়ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিলেন এবং সব সাহাবায়ে কেরামদের থেকেও তিনি যুদ্ধের গুরুত্বপূর্ণ পরামর্শ রাসূলকে দিয়েছেন। আর এই পরামর্শ শুনে রাসূল স্বয়ং নিজে তাকে 300 সাহাবীর সেনা প্রদান করে তাকে যুদ্ধের ময়দানে দায়িত্ব দিয়েছেন। যেই 300 লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যুদ্ধের পথিমধ্যে পিছন থেকে পালিয়ে যায় এবং যুদ্ধে অংশগ্রহণ করে। যেখানে যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 1000, কাফেরদের সংখ্যা ছিল 3000, এমনিতেই ছিল 3 গুণ। সেখান থেকে আবার 300 আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে পালিয়ে গেল, মুসলিম সংখ্যা দাঁড়ালো মাত্র 700। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই যুদ্ধ থেকে পলায়নের পরে রাসূল বুঝতে পেরেছেন এ মুনাফিক ছিল। কিন্তু মুসলমানদের যুদ্ধ বিজয় করার পরে আবার সে মুখে মুখে ইসলামে ফিরে এসেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তার অন্তর থেকে এই মুনাফিকি দূর হয়নি। বলে ভাই আমার, এই জন্য মুনাফিক হলো ঘরের শত্রু। আপনারা যারা বরিশালের ভাষা বুঝেন কম বেশি, বা আপনাদের নিজেদের ভাষা যদি বুঝেন, আমাদের অঞ্চলে বলে যে ঘরের ইঁদুরে শীত কাটলে বা বান কাটলে ওটা ঠেকানো যায় না। বাহিরের ইঁদুরে
যদি শীত কাটে বা পান কাটে তাহলে ওটা ধরা যায়, বোঝা যায়। মুনাফিক হলো ঘরের ইঁদুরের মতো। আর এই মুনাফিকরা শুধুমাত্র মুনাফিকি করে, নিজের ক্ষতি করে না, বরং এই মুনাফিকরা মুনাফিকি করে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। আল্লাহ তাআলা বলছেন, وَيَقُولُونَ آمَنَّا بِاللَّهِ وَبِالرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِّنْهُم مِّن بَعْدِ ذَلِكَ وَمَا أُولَٰئِكَ بِالْمُؤْمِنِينَ। হে রাসূল, এই লোকগুলো আপনার সামনে বলে যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু এটা বলার পরে তাদের মধ্যে একদল এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত আসলে এরা আসলে ঈমানদার ছিল। আপনাদের কম বেশি একটা ঘটনা জানা আছে, আমি বলেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষ থেকে মুক্ত দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, কোনো যুদ্ধে যেতেন অথবা কোথাও সফরে যেতেন, তখন স্ত্রীদের মাঝে লটারি করতেন। যেই লটারির মধ্যে যে স্ত্রীর নামটা উঠত, তিনি সেই স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। বানি মুস্তালিক গোত্রের যুদ্ধের সময়, আমি খুব সংক্ষেপে বলবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে এবং রাসূল তাকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হন। বানি মুস্তালিক গোত্রের যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা জান আয়েশা সকালবেলা, তখনও ঘুটঘুটে অন্ধকার, নিজের হাজত ছাড়ার জন্য একটু দূরে, নিজের তাঁবু রেখে একটু দূরে পেশাব নিজের হাজত ছাড়ার জন্য তিনি যান। সেখান থেকে ফিরে এসে আবার যখন তাঁবুর মধ্যে আসেন, দেখেন যে গলায় একটা হাড় ছিল, হাড়টা পাচ্ছেন না। আমাদের আয়েশা আবার যেখানে হাজত সাথে গিয়েছিলেন সেখানে হাড়টা খুঁজতে যান। খুঁজে ফিরে এসে দেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা কিরামদেরকে নিয়ে স্থান ত্যাগ করে চলে গেছেন। তিনি একা কি করবেন? অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি চিন্তা করলেন যে আমি এখানেই থাকি, যখন রাসূল আমাকে খোঁজ করবেন তখন কাউকে না, যদি আমাকে না পান আবার এই জায়গায় ফিরে আসবেন। তিনি ওই জায়গায় বসলেন, বসে একটু ঘুমিয়ে পড়লেন, ঝিম আসলেন, তন্দ্রা পড়লেন। ঠিক এই মুহূর্তে সেনাবাহিনীর পিছনে যে সাহাবী ছিল সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন দূরে কেউ একটা মানুষের মতো বসে আছে। আম্মা জান আয়েশা অত্যন্ত হালকা পাতলা ছোট ছিলেন, বয়স তো ছিল না, বয়স তো অল্প বয়স ছিল। তিনি দেখতে পেয়ে কাছে এসে যখন আম্মা জান আয়েশাকে দেখলেন, তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু তিনি আম্মা জান আয়েশাকে চিনতে পেরেছেন, কারণ ছোট্টবেলায় অনেক দেখেছেন, তিনি ইল্লা ইল্লাহ বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেছে। আম্মা জান আয়েশা নিজে বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রাসূলের সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল এই ইন্না লিল্লাহ বলা ছাড়া আমার সঙ্গে আর একটা বাক্য ব্যবহার করেন নাই। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে ঘোড়ার পিঠে চড়িয়ে বাস পথ চলা শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে মোটামুটি সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী রাসূলকে এবং সবাইকে পেলেন। এর মধ্যেই মোটামুটি মক্কা মদিনায় সব জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই সে ছড়িয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই
ঘটনার সাথে, কথাটা কেন বলছি পরে বলবো, এই ঘটনার সাথে রাসূলের আরো 3 জন সাহাবী, শাইর রাসূল, যাকে রাসূলের কবি বলা হয়, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূলের শালিকা হামনা বিনতে জাহ্বাশ এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন খালাতো ভাই মিসতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীরাও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন। অর্থাৎ তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সুরে সুর মিলিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, রাসূলের স্ত্রী আয়েশা ঠিকই সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে। আমাদের আয়েশা বাড়ি ফিরে আসলেন, যুদ্ধ থেকে ফেরার পরে অসুস্থ হলেন। তিনি জানতেন না এই ঘটনা, কিন্তু বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে, কারণ এর আগে অসুস্থ হলে রাসূল যেমন আমার খেদমত করতেন, আমার দেখাশোনা করতেন, এইবার রাসূল আমার থেকে একটু দূরে অবস্থান করছেন, কাছে আসতেছেন না। যা হোক, মোটামুটি সবার কাছ থেকে শুনতে পেরে যখন তিনি শুনলেন যে এই একটা ঘটনা ঘটছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন, অত্যন্ত মর্মাহত হলেন। এমনকি 3 দিন 3 রাত পর্যন্ত তিনি ঘুমান নাই, খাওয়া দাওয়া বন্ধ, শুধু কান্না করছেন। রাসূলকে কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুনতেছি, আপনিও কি এই কথার সঙ্গে একমত, আমি এই গুনাহ করেছি? রাসূল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে বললেন, ও আয়েশা, আমি বিশ্বাস করি তুমি নির্দোষ হলে সেটাও আল্লাহ আমাকে জানিয়ে দিবেন, আর দোষ করলেও সেটাও আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমাদের আয়েশা সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ে যতটুকু শিখেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকেও এই বিপদের মধ্যে ফেলেছিলেন। জুলাইখার সাথে ইউসুফ নবীর একটা সমস্যা হয়েছিল, একই কাহিনী প্রায়। তখন তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হে আল্লাহর রাসূল, আজকে আমিও সেই আয়াত উচ্চারণ করছি, এই অবস্থায় আমার সবর করা ছাড়া কোনো উপায় নেই। আমি সবর করলাম, আপনি সবরে জামিল ইখতিয়ার করলাম। এই আয়াত বলার সাথে সাথেই আমাদের আয়েশার পাশে বসেই রাসূলের কাছে ওহী আসতে শুরু হলো। তিনি আস্তে আস্তে ঘেমে যেতে শুরু করলেন, চেহারা লাল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, লম্বা ঘটনা, আমি সামনে আর যাব না। ও আমার হাবিব, যারা আপনার কাছে আয়েশার ব্যাপারে অপবাদ দিয়েছে, আপনি আমার পক্ষ থেকে আয়েশাকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলা আয়েশাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলাম। প্রিয় ভাই আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল ঘরের শত্রু, মুনাফিকরাও ঘরের শত্রু। এই ঘটনার সাথে একটু মিলাই দেখেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই শত্রু মুনাফিক হওয়ার পরেও একটা ঘটনা বলার কারণে যারা একটু দুর্বল ঈমানের ছিল অথবা সবল ঈমানের ছিল, রাসূলের সাহাবী হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সুরে সুর মিলিয়ে তারাও মুনাফিকি শুরু করে দিল। আপনার আমার পাশে এমন কিছু মুনাফিক আছে, যে মুনাফিক ব্যক্তি নিজের ক্ষতি করবে না, বরং ইসলামের ক্ষতি করে আপনাকে আমাকেও ইসলাম থেকে আস্তে আস্তে দূরে নিয়ে যাবে। মুনাফিক চেনাটা অনেক সহজ নয়, মুনাফিক চেনাটা খুব কঠিন একটা বিষয়। মুনাফিক তো অন্তরের বিষয়, আর অন্তরের খবর জানেন কে? জোরে বলেন, অন্তরের খবর কে জানেন? তাহলে আমার অন্তরে মুনাফিকি আছে কি নাই, নেফাকি আছে কি নাই, কিন্তু আপনারা বুঝবেন না। আমার মাথায় সুন্দর রুমাল, মাথায় সুন্দর টুপি, গায়ে অন্য পোশাক পাঞ্জাবি আছে, এখানে আপনারা কেউ বলতে পারবেন কিনা যে আমার মনের মধ্যে অন্য কিছু আছে? কেউ বলতে পারবেন? আপনারা যারা নামাজ পড়তে এখানে এসেছেন, আমি তো এই মেম্বার থেকে ঘোষণা করবো আপনারা সবাই ইমানদার। কি বলেন, ঠিক না? আমি কি বলবো, আপনারা সবাই বলেন ইমানদার। ইমানদার না হলে আসতে পারতেন এখানে? তাহলে আপনারা সবাই ইমানদার, কিন্তু আপনার মনের মধ্যে কিছু থাকে,
সেটা আমার পক্ষে চেনা সম্ভব। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি একজন কাফের একজন মুশরিকের থেকেও ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে মুনাফিক। কাফেররাও এত ক্ষতি করে নাই। আজকে হাসি লাগে, বাংলাদেশের, আমি নাম বলবো না আর আমার নাম নেওয়ার অভ্যাস না, বড় বড় শায়েখ নামের পরে মাদানি, মাক্কি, অমুক তমুক কত কিছু আছে। যখন ইসরায়েলের যুদ্ধ হলো, ইসরায়েলের হায়দার বাহিনী যখন মুসলমানদেরকে নির্বিচারে মারা শুরু করল, বাংলাদেশেরও এরকম মাদানি, মাক্কি যারা লাগিয়ে থাকেন এরকম অনেক আলেমরা নিজের কানে শুনেছি হামাসের পক্ষ নেন নাই, ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং দোষারোপ করেছেন হামাসকে, কেন তারা যুদ্ধে জড়াতে গেল। আল্লাহ মাফ করুন, জানি না ওদের অন্তরে কি আছে। তবে এটা বলতে পারি সারা বিশ্বের মুসলমানরা আমাদের ভাই। বলেন, সারা বিশ্বের মুসলমানরা আমাদের ভাই। আমার এক ভাই আক্রান্ত হলে ওই কষ্ট যদি আমার আপনার অন্তরে না লাগে, তাহলে আপনি মুসলিম না মুনাফিক নিজের কাছে আপনাকে প্রশ্ন করতে হবে। আপনার পাশে এক মুসলিম ভাইকে মারছেন, আপনি হাসছেন, তামাশা দেখছেন। আবার এমনও হতে পারে বিশাল ফয়সালার সময় আপনি মুসলিম ভাইয়ের পক্ষ না নিয়ে অমুসলিম ভাইয়ের পক্ষ নিয়েছেন, তো বোঝাই যায় আপনি কেমন মুসলমান। আপনি কি আসল মুসলমান না মুনাফিক মার্কা মুসলমান? যাই হোক ভাইরা আমার, এই জন্য মুনাফিক চেনা কোনো সহজ বিষয় নয়, কঠিন। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চেনার ব্যাপারে 28টা বক্তব্য কোরআনের মধ্যে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন যে মুনাফিক চেনা যাবে। এর মধ্যে গত জুমায় আমি একটা আলোচনা করেছিলাম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই আয়াত থেকে আমরা কয়েকটা অংশ বলেছিলাম যে মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে, যে রোগ আপনি দেখলে বুঝবেন যে আসলে মুনাফিক মার্কা মুসলমান। মন্তব্য করার দরকার নেই। শুধু যে ব্যক্তিরা পাপ কাজই হয়, নেকের কাজ হয় না, শুধু পাপ কাজ হয়, তার নাম, বাবার নাম, দাদার নাম, তার বংশ পরিচয় সব মুসলমান, কিন্তু ওই ব্যক্তি কোনো নেকের কাজের সাথে সম্পর্ক নেই। তার সব কার্যক্রমগুলো ইসলাম বহির্ভূত কার্যক্রম এবং সেটা বেড়েই যাচ্ছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন তার। এই ব্যক্তি মুনাফিক। 2 নম্বর হচ্ছে মুনাফিকরা একমুখী না, কয়মুখী? দ্বিমুখী। এখানে কারো 2 মুখ আছে? না, 2 মুখ নেই, কিন্তু আপনি দ্বিমুখী কিনা এটা বোঝা যাবে আপনার কার্যক্রমে। আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, যখন মুনাফিকরা ঈমানদারদের সঙ্গে মিলিত হয়, যখন ঈমানদারদের কাছে আসে, যখন মসজিদে আসে, যখন মাহফিলে যায়, তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা মসজিদে এসেছি, মাহফিলে এসেছি, রমজানের রোজাও তো আমরা রাখি, ঈদের সময় কোরবানি আমরা করি, আমরা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের বন্ধু শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আরে আমি তোমাদের সাথে আছি। এখানে আল্লাহর বান্দা যারা আছেন তাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে জানি না এমন কেউ আছেন কিনা যেই ব্যক্তি মুসলমানদের কার্যক্রমে অংশগ্রহণ করে এবং অমুসলিমদের কার্যক্রমে অংশগ্রহণ করে আনন্দ পায়। আল্লাহ তার কথা এখানে বলেছেন। সামনেই কয়েকদিন পরে অমুসলিম ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা আসছে।
যাবেন আল্লাহর বান্দারা? যাবেন না? কথা বলেন, যাবেন না আপনারা? কেমন কথা? ভুল বোঝার চেষ্টা করবেন না। যদি আমাকেও বলা হয় যে মুসলিম ভাইদের পুজো হবে, সেখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, গ্যাঞ্জাম ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, প্রয়োজনে মুসলমানরা সারা রাত পাহারা দিয়ে তাদের কার্যক্রম শেষ করতে সাহায্য করবে, কিন্তু মুসলমানের জন্য আনন্দ করতে, ফুর্তি করতে তাদের কোনো কার্যক্রমের সমর্থন করা জায়েজ? আপনি এখানে এসেছেন, আপনি ইমানদার পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আবার যখন ওখানে যাবেন তখন বলবেন আসি তোমাদের সাথে, দাও একটু খাই। তাদের ধর্মীয় প্রোগ্রাম তারা করবে, আলহামদুলিল্লাহ, এটা তাদের একান্ত ব্যাপার। কিন্তু আপনি সেখানে যাচ্ছেন, গান বাজনায় অংশগ্রহণ করছেন, তাদের মতো আপনিও মাথা নিচু করছেন তাদের সামনে। তাদের যেই খোদা আছে হাতে তৈরি করা, তার সামনে খাবার দেওয়া, সেটাও আপনি খাচ্ছেন। তাদের মতোই আপনি আপনার গায়ে রং মাখাচ্ছেন, এখানে তিলক দিচ্ছেন, অন্যান্য সব কার্যক্রম আপনি করছেন। আমি জিজ্ঞেস করি, প্রিয় ভাইরা আমার, এই ব্যক্তি কি মুসলমান না মুনাফিক মার্কা মুসলমান? জোরে বলেন। এই ব্যক্তি মুনাফিক মার্কা মুসলমান। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবার গর্ব করে বলে, আরে ভাই, মুসলমান তো একটু ওগুলোও করতে হয়, নামাজও পড়তে হয়, রোজাও রাখতে হয়, ওই কাজও করতে হয়। আসলে তো অত পছন্দ করি না, ওগুলো ভালো লাগে না, কিন্তু মুসলমানরাই করতে হয়। এরকম ইসলামকে উপহাস করে, ইমানদারদেরকে উপহাস করে। আল্লাহ বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম। তোমরা ইমানদারদেরকে, মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে, আল্লাহকে নিয়ে উপহাস করছো, আর আল্লাহ আসমানে বসে স্বয়ং তোমাকে নিয়ে উপহাস করছেন। আল্লাহ তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছেন। তুমি যে অবাধ্য হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর মধ্যে ছেড়ে দিয়েছে। আরো ঘুরে বেড়াও, যতকাল মনে হচ্ছে অবাধ্য হও, আল্লাহ ছেড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এদের ইমান হচ্ছে ঝুলন্ত ইমান। ঝুলে থাকা রশি একবার এদিকে যায়, একবার এদিকে যায়, জায়গায় স্থির থাকে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ইমানদাররা বলে আমাদের রব। বলেন, ইমানদাররা বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ। সুম্মা ইসতাকামু, আমার ইমান চলে যাবে, আমাকে মেরে ফেলা হবে, হামলা হবে, মামলা হবে, আমার গলায় ফাঁসির রশি ঝুলবে, আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এরপর দায়িত্বহীন কণ্ঠে বলবো, আপনার আমার রবকে। এ হচ্ছে ইমানদার। সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকবে, নড়বে চলবে না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। মুনাফিকদের ঈমান হচ্ছে ঝুলন্ত রশির মতো, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, জায়গায় স্থির না। ফামান ইউদ্রিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। তারা ভ্রান্ত পথের মধ্যে আছে। আল্লাহ কখনো ওই সকল লোকদেরকে সঠিক পথ দেখান। আপনি আর আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। নামাজে আইসা সঠিক পথ চাই আল্লাহর কাছে, ঠিক, কিন্তু বাইরে গিয়ে আবার সেই বলে যায় ঈমান ঠিক নাই। রাসূল খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। রাসূল বলছেন,
মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরা। আপনারা সহজে বুঝবেন বাংলা ভাষায়। গরুটাকে, গরু বা ছাগল যখন ডাকে গাভীর হওয়ার আগে ডাকে না, বান ডাকে, অর্থাৎ তাকে কি করতে হবে, বাচ্চা নেওয়ার জন্য একটা পুরুষ ছাগলের কাছে নিতে হবে। কথা বুঝতেছেন আমার? এখন একই জায়গায় দুইটা ছাগল আছে, মায়া ছাগল, মেয়ে ছাগল, দুইটাই ডাকছে। খাসি হচ্ছে একটা, পুরুষ ছাগল একটা। ও যাবে কার কাছে? বুঝলেন না আপনারা? ও যাবে কার কাছে? একবার ওর কাছে যাবে, একবার এর কাছে যাবে। এই স্থির নাও, কত সুন্দর কথা। মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরা বাইনাল গনামাইন। মুনাফিক উদাহরণ হচ্ছে বান ডাকা ছাগির মতো, সে একবার এর দিকে যায়, একবার ওর দিকে যায়। তুইব ইলা হাদিহি মাররা ওয়া ইলা হাদিহি মাররা। এজন্য প্রিয় ভাইরা আমার, যারা আজকে আমার সামনে বসে আছেন, সবার কাছে স্পষ্ট বলতে চায়, ঈমানদার ব্যক্তি কখনোই ঈমান ছেড়ে অন্য কোনো কুফরি কাজে, শয়তানি কাজে, হারাম কাজে, নিষিদ্ধ কাজে অংশগ্রহণ করতে পারে না। যদি আপনি ঈমানদার হন, তাইলে আমার কোনো কথা নেই। যদি আপনি মুসলিম হন, তাহলে আপনি ইসলাম ছাড়া অন্য কোনো কাজে আপনার জীবন যাবে, আপনি অংশগ্রহণ করতে পারবেন। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তাকে অত্যাচার করছে, তার মানি বাড়ির বাড়ি সইয়ে দিয়ে যখন তাকে নির্যাতন করছে এবং বলছে ইসলাম ছেড়ে চলে আসো, রাসূল তার পাশ দিয়ে যাচ্ছেন। রাসূলকে দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূল পাশ থেকে ডাক দিলেন, ও সুমাইয়া, আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। টেনশন করো না, চিন্তা করো না, নিরাশ হয়ো না, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে হাসি বের হয়ে আসলো এবং বললেন, আমি আল্লাহ আল্লাহ নাম নিতে নিতে দুনিয়ার মায়া ত্যাগ করবো, মারা যাবো, কিন্তু তবুও কাফেরদের সামনে মাথা নত করবো। মনিক তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, যারা আজকে আমার সামনে বসে আছেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে আমি জিজ্ঞেস করি, আমাকে মারা হবে, আমাকে কাটা হবে, আগুনে ফেলে দেওয়া হবে, ফাঁসির রশি গায়ে ঝুলিয়ে দেওয়া হবে। এখানে এমনও অনেক আল্লাহর বান্দা আছেন, ইসলামী আন্দোলন করার কারণে ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, জেল কেটেছেন, এখনো মামলা চলছে। এত অত্যাচার করার পরেও আমরা ত্যাগহীন কণ্ঠে জবান খুলে উচ্চারণ করতে পারি, আমাদের রব লা শাক্কা ফি হাদাল কালাম। আমার এই কথার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি এই ঈমানদার আপনি হতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। যদি আপনি দলের ঈমানদার হন, আমি দলের ঈমানদার, আমি অমুক ভাইয়ের সৈনিক, আমরা কার সৈনিক বলেন? আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। আমি কোনো ভাইয়ের সৈনিক না, কোনো নেতার সৈনিক না, কোনো ব্যক্তির সৈনিক না। ওই নেতা আমাকে কোন দিকে নেবে আমি জানি না, ওই ভাই আমাকে কোন দিকে নেবে আমি জানি না। তবে এটা ত্যাগহীন কণ্ঠে বলতে পারি, যদি আপনি আর আমি একমাত্র রাসূলের সৈনিক হতে পারি, তাহলে বিশ্বাস করতে পারি আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, আলহামদুলিল্লাহ। অতএব যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, মুনাফিক মার্কার মুসলমান না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত। না হলে আল্লাহর বান্দারা, আমার ভাইরা, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ লেগে যাবে। আপনি মুসলমানদের অনুষ্ঠানে এসেও খুশি হবেন, আনন্দ অনুভব করবেন, আবার কাফেরদের কাছে গিয়েও, অমুসলিমদের কাছে গিয়েও আপনার 5টা ভোটের আশায় আপনি আপনার ঈমানের কার্যক্রমকে বন্ধ রেখে ওই সকল লোকদের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ত্যাগহীন কণ্ঠে বলছি, আপনি মুসলমান না, আপনি মুনাফিক মার্কা মুসলমান। বলেন কি মুসলমান?
জোরে বলেন কি মুসলমান? মুনাফিক মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে এই নেফাকের গুণ থেকে হেফাজত করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।